উপস্থিতি যারা দাওয়াত ও তাবলীগ করে ভালোবাসে, সূরা মায়েদা 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা রাসূলকে পরিষ্কার নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে যে আপনার প্রতি আমি যে কোরআন অবতীর্ণ করেছি, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার নিকট আমি যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের তাবলীগ আপনি করতে থাকুন, এই কোরআনের প্রচার প্রসার আপনি করতে থাকুন সারা পৃথিবীতে। আপনি এই কোরআনুল কারীম যেটা আপনার উপর অবতীর্ণ করেছি তার প্রচার প্রসার তার তাবলীগ আপনি করতে থাকুন। ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এতটুকু দায়িত্ব পালন না করেন, যদি আপনি এই তাবলীগ না করেন, তাহলে আমি যে আপনার প্রতি দায়িত্ব অর্পণ করেছি সে দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা হবে না। এই আয়াতে মহান রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাসূলকে তাবলীগ করার নির্দেশ দিয়েছেন। তাই যারা টঙ্গী ইজতিমাকে হিন্দুদের অষ্টমীর সাথে তুলনা করে, আখেরি মুনাজাতকে যারা কটাক্ষ করে, যারা দাওয়াত ও তাবলীগের কাজকে কটাক্ষ করে, দাওয়াত ও তাবলীগকে যারা পছন্দ করে না, দাওয়াত ও তাবলীগের নাম শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, ওরা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: لا أدري ما بقائي فيكم فاقتدوا بالذين بعدي بأبي بكر وعمر رضي الله تعالى عنهما. অতঃপর বাহাদুরাবাদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ও অত্র এলাকার মুরব্বিয়ানে ইসলাম, মঞ্চ উপবিষ্ট যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমি ভূমিকা বেশি লম্বা না করে সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার আজকের আলোচ্য বিষয় হলো মাযহাব কি ও কেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়।
প্রিয় উপস্থিতি, আজ আমাদের সমাজে এমন এক শ্রেণীর বন্ধুরা বসবাস করেন যারা সাধারণ মানুষের মাঝে, সাধারণ লোকদের মাঝে আহলে হাদিস নাম দিয়ে, কখনো মুহাম্মদী নাম দিয়ে, কখনো সালাফি নাম দিয়ে বিষ বাষ্প ছড়িয়ে থাকে। বলুন ঠিক কিনা? এদের কাজ হলো সাধারণ মানুষের মাঝে ফিতনা ছড়ানো। অথচ মহান রব্বুল আলামিন কুরআনুল কারিমে পরিষ্কার বলে দিয়েছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাজ জিনা। ফিতনা জিনার চাইতে আরো ভয়ঙ্কর, আরো ভয়াবহ, আরো জঘন্যতম। কিন্তু এরা ফিতনা ছড়িয়ে বেড়ায়। এদেরকে যদি বলেন আসো আমাদের আলেম ওলামাদের সাথে বসো, কোরআন ও হাদিস নিয়ে আলোচনা করো, তারা আসবে না। এটাই প্রমাণ করে ওরা সমাজে ফিতনা ছড়াতে চায়, ওরা ফিতনাকে ভালোবাসে, ওরা সমাজে বিদ্বেষ ভাব ছড়াইতে চায়। এদের জ্ঞানের পরিধি এতটাই স্বল্প যে ওরা হাদিস এবং সুন্নতের মাঝে ব্যবধানটুকু পর্যন্ত করতে পারে না। আমি বলি, তোমাদের জ্ঞানের পরিধি যেখানে এতই স্বল্প, সেখানে তোমরা কিভাবে নিজেকে আহলে হাদিস বলে দাবি করো, নিজেকে মুহাম্মদী বলে দাবি করো, নিজেকে সালাফি বলে দাবি করো? তোমাদের একটু লজ্জাও হয় না? প্রিয় উপস্থিতি, সত্যিকারই যদি পৃথিবীর কোন মানুষ আহলে হাদিসের দাবিদার হতে চায়, সত্যি করেই যদি এই পৃথিবীর মানুষ মুহাম্মদী নামের দাবিদার হতে চায়, তাহলে সেসব লোকেরা হবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সাহাবাগণ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিসের কোথাও নেই, কোন ইতিহাসের কিতাবে পাওয়া যায় না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করেছেন অথবা নিজেকে মুহাম্মদী নামে দাবি করেছেন। এমন কোন প্রমাণ কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো কেউ দেখাতে পারবে না। বলুন ঠিক কিনা? তাহলে যে মুহাম্মদী শব্দের ব্যবহার রাসূলের যুগে ছিল না, যে আহলে হাদিস নামের ব্যবহার সাহাবাদের যুগে ছিল না, যে শব্দের ব্যবহার 1200 হিজরির পরে এ নাম নিয়ে যারা গর্ব করে, তারা কি চায় সমাজে, তাদের গন্তব্য কোথায়, মুসলিম জানতে চায়। প্রিয় উপস্থিতি, এবার আমি আপনাদের সামনে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করব, এরপর মাযহাব নিয়ে আলোচনা করব। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমেই জেনে নিতে হবে হাদিস এবং সুন্নাত শব্দের মাঝে কি সম্পর্ক, হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো ব্যবধান বা পার্থক্য আছে কিনা। প্রথমে আমরা জেনে নেই হাদিস কাকে বলে। আল হাদিসু হুয়া কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লুহু ওয়া তাকরীরুহু ওয়া সিফাতুহু। হাদিস হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সারা জীবনে যত কথা বলেছেন, যত কাজ করেছেন, সাহাবাদের যত কাজ তিনি সমর্থন করেছেন এবং তার জীবনের যত অবস্থা ও গুণাবলী ছিল, সমষ্টিগতভাবে এসব কিছুকে হাদিস বলা হয়। সুন্নাত কাকে বলা হয়? দেখুন, আল জামিউল উলুম ওয়াল হিকাম 230 নম্বর পৃষ্ঠা হাদিসের সংজ্ঞা বলা হয়েছে। আস-সুন্নাতু হিয়া মানহাজুন নবিয়্যিল হানিফ ফি জামিই উমুরিদ দ্বীন কুল্লিহি মিনাল আকাইদি ওয়াল ইবাদাতি ওয়াল মুআমালাতি ওয়াল আদাবি ওয়াল আখলাক ওয়া নাহবিহা। সুন্নাত বলা হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে, আকায়েদ হোক, বিশ্বাস সম্পর্কিত বিষয় হোক, ইবাদত সম্পর্কিত বিষয় হোক,
মুআমালাত সম্পর্কিত বিষয় হোক, আদব সম্পর্কিত বিষয় হোক, আখলাক সম্পর্কিত বিষয় হোক, এক কথায় যে কোনো বিষয় হোক না কেন, প্রতিটি ক্ষেত্রে চলনে বলনে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রাঙ্গণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করা, এর নামই হলো সুন্নাত। এতক্ষণ পর্যন্ত আমরা হাদিস এবং সুন্নতের পরিচয় জানলাম। কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো পরিষ্কার হবে হাদিস এবং সুন্নতের মধ্যে কি ব্যবধানটা রয়েছে। এক কথায় সুন্নাত বলা হয় উম্মতের জন্য দিনের উপর চলার একমাত্র অনুসরণীয় পথকে সুন্নাত বলা হয়। উম্মতের জন্য দিনের উপর চলার একমাত্র অনুসরণীয় পথকে সুন্নাত বলা হয়। এই সুন্নতের সংজ্ঞার মাধ্যমে বোঝা যায় রাসূলের প্রতিটি সুন্নতই হলো হাদিস, কিন্তু রাসূলের সকল হাদিস সুন্নত নয়। রাসূলের প্রতিটি সুন্নত হাদিস, কিন্তু রাসূলের সব হাদিস সুন্নত নয়। বিষয়টা এভাবে আমরা বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী ও রাসূল প্রেরণ করেছেন, কিন্তু এই নবী এবং রাসূলদের মধ্যে কোন কোন নবী রাসূল ছিলেন, কোন কোন নবী রাসূল ছিলেন না। সকল রাসূল তারা সবাই নবী ছিলেন, কিন্তু যত নবী আছেন, নবী এই দুনিয়াতে এসেছেন, কোন নবী রাসূল ছিলেন না। যতজন রাসূল এই দুনিয়াতে এসেছেন সবাই নবী ছিলেন, কিন্তু প্রত্যেক নবী রাসূল ছিলেন না। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল ছিলেন। মুসা আলাইহিস সালাম তিনি রাসূল ছিলেন। ঈসা আলাইহিস সালাম তিনি রাসূল ছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনি রাসূল ছিলেন। অন্যান্য নবীগণ রাসূল ছিলেন না, কিন্তু সবাই নবী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। তারা রাসূলও ছিলেন। আর অন্যান্য নবীগণ তারা শুধু নবী ছিলেন, তারা রাসূল ছিলেন না। যেভাবে রাসূলগণ তারা নবীও ছিলেন আবার রাসূলও ছিলেন, তেমনি ভাবে রাসূলের সুন্নাত এটা সুন্নত আবার হাদিসও। অন্যান্য নবীগণ যেভাবে তারা নবী ছিলেন, রাসূল ছিলেন না, তদ্রূপ রাসূলের হাদিস এগুলো শুধু হাদিস, এগুলো সুন্নাত ছিল না। উদাহরণ খুলুন মিশকাত শরীফ 550 নম্বর পৃষ্ঠা। বুখারী মুসলিম শরীফের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা তারাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনারা ওয়ালা দিরহামা ওয়ালা শাতা ওয়ালা বাঈরা ওয়ালা আওসা ফি শাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু তিনি পরবর্তীদের জন্য একটা দিনার, একটা দিরহাম, একটা বকরি, একটা উট পর্যন্ত রেখে যান নাই। এক কথায় রাসূল দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন, তিনি কোনো সম্পদ রেখে যান নাই। এটা হাদিস, এটা সুন্নাত নয়। ও আমার আহলে হাদিস ভাইরা, তোমরা যদি নিজেকে সত্যিকারের আহলে হাদিস বলে দাবি করো, তাহলে রাসূলের এই হাদিসের উপর আমল করার জন্য আজ থেকেই তোমরা তোমাদের যত সম্পদ আছে, যত ব্যাংক ব্যালেন্স আছে, যত টাকা পয়সা, মুদ্রা, বাড়ি, গাড়ি যা কিছু আছে সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দাও। যদি দান না করো তাহলে এই হাদিসের উপর আমল করা সম্ভব হবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? কারণ মিশকাত শরীফ 550 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তিনি কোনো টাকা পয়সা রেখে যান নাই। নবীগণ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান, তারা দুনিয়াতে কোনো অর্থ সম্পদ পরবর্তীদের জন্য কোনো টাকা পয়সা রেখে যান না। এটা নবীর হাদিস। এখন আপনি যদি মনে করেন হাদিসের উপর আমল করবেন, তাহলে আপনাকে অবশ্যই এই হাদিসের উপর আমল করতে গিয়ে আপনার টাকা পয়সা সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। অন্যথায় এই হাদিসের উপর আমল করা হবে না, অন্যথায় এই হাদিসের উপর আমল পুরোপুরিভাবে পালন করা হবে না। আরেকটু এগিয়ে যাই, মিশকাত শরীফ 446 নম্বর পৃষ্ঠা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজিশ শাঈর ইয়াউমাইন মুতাতাবিঈন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন তারা জবের রুটি দ্বারা একাধারে 2 দিন পর্যন্ত পেট ভরে আহার করতে পারে নাই। আল্লাহ রাসূলের হাদিস। হাদিস কি? রাসূলের পরিবারের লোকেরা 2 দিন পর্যন্ত জবের রুটি দ্বারা একাধারে পেট ভরে আহার করতে পারে নাই। ও আমার আহলে হাদিস বন্ধুরা, তোমরা যদি সত্যিকারের আহলে হাদিস হয়ে থাকো, এই হাদিসের উপর আমল শুরু করে দাও। আজ সকাল থেকেই তোমরা না খেয়ে থাকবে, একাধারে 2 দিন পর্যন্ত পেট ভরে আহার করতে পারবে না। যদি আহার করো তাহলে এই হাদিসের উপর আমল হবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, এরা যদি সত্যিকারের আহলে হাদিস হয়, তাহলে কি বলেন, এই হাদিসের উপর আমল করতে হলে পেট ভরে সারা জীবন খেতে পারবে, নাকি একাধারে 2 দিন পর্যন্ত কোনো পেট ভরে খাওয়ার কোনো বিধান নাই? কি বলেন? এটা হাদিস, এটা সুন্নত নয়। হাদিস এবং সুন্নতের মাঝে পার্থক্য পরিষ্কারভাবে বুঝতে হবে। মুসলিম শরীফ 2য় খণ্ড 420 নম্বর পৃষ্ঠা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت عن عائشة رضي الله تعالى عنها قالت ربما يأتي علينا الشهر أو أشهر لا نقيد في بيوتنا نارا وإنما هما الأسودان الماء والتمر। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলিম শরীফ 2য় খণ্ড 420 নম্বর পৃষ্ঠা, তিনি বলেন, অনেক সময় আমাদের মাঝে এমন সময় চলে আসতো 1 মাস অথবা কয়েক মাস পর্যন্ত আমাদের ঘরে আমরা রান্না করার জন্য আগুন পর্যন্ত জ্বালাতে পারতাম না। এ সময় আমাদের জীবিকা নির্বাহ হতো একমাত্র খেজুর এবং পানি দ্বারা। এটা হাদিস, এটা সুন্নত নয়। ও আহলে হাদিস বন্ধুরা, তোমরা যদি নিজেকে আহলে হাদিস বলে দাবি করো, হাদিসের আমলের দাবিদার হও, তাহলে তোমরা এই হাদিসের উপর আমল শুরু করো। আজ সকাল থেকে রান্না বান্না বন্ধ করে দাও। একাধারে 1 মাস কয়েক মাস পর্যন্ত তোমরা তোমাদের বাড়িতে কোনো রান্না বান্না করতে পারবে না। কেন? মুসলিম শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা 1 মাস কয়েক মাস পর্যন্ত আমরা বাড়িতে রান্না বান্না করতে পারতাম না, শুধু খেজুর এবং পানি দ্বারা জীবিকা নির্বাহ করতাম। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে এই হাদিসের উপর আমল করলে এরা যে প্রতিদিন 3 বেলা রান্না করে গরম ভাত, মজার খাবার খায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার এভাবে তো মজার খাবার খেয়ে দেখেন নাই। তাহলে তোমরা এই হাদিসের উপর যদি তোমাদের আমলই না হয়, তাহলে তোমরা কিসের আহলে হাদিসের দাবিদার? তাই এখনো সময় আছে, সঠিক পথ অবলম্বন করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ছায়ায় আশ্রয় গ্রহণ করো। তাহলে দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে এবং জান্নাতি হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 3টি হাদিস আপনাদের সামনে বললাম, এই 3টি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস ছিল, রাসূলের জন্য নির্দিষ্ট ছিল। এটা উম্মতের জন্য অনুসরণীয় নয়। আমরা বলি এটা হাদিস, এটা সুন্নত নয়। সুন্নত হলো উম্মতের জন্য একমাত্র অনুসরণীয় পথ। বুখারী শরীফ 1307 নম্বর হাদিস থেকে নিয়ে 1313 নম্বর হাদিস পর্যন্ত এগুলো হাদিস, এগুলো সুন্নত নয়। এখানে বলা হয়েছে, জানাজার খাটিয়া বহন করতে দেখলে তোমরা সবাই দাঁড়িয়ে যাবে, পরবর্তীতে এটা রহিত করা হয়েছে। অতএব এটা হাদিস, এটা সুন্নত নয়। আর উম্মতের জন্য পালন করার বিষয় হলো সুন্নত, হাদিস উম্মতের জন্য অনুসরণীয় নয়। বুখারী শরীফ 1200 নম্বর হাদিস, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের যুগে নামাজ আদায় করার সময় নামাজের মধ্যে কথাবার্তা বলতাম। এটা রাসূলের হাদিস, এটা সুন্নত নয়, পরবর্তীতে রহিত হয়ে গেছে। এখন যদি কেউ হাদিসের দাবিদার হতে চায়, তাহলে তাকে নামাজের মধ্যে কথা বলতে হবে। নামাজ পড়া অবস্থায় মুসল্লির সাথে সে কথা বলতে পারবে। ও আহলে হাদিসের দাবিদার, তোমরা যদি সহিহ হাদিসের দাবিদার হও, তাহলে তোমাদের নামাজ আদায় করতে হলে নামাজের মধ্যে কথা বলতে হবে। কথা বলা ছাড়া তোমাদের নামাজ হবে না। বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, বুখারী শরীফ 208 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আল উযু মিম্মা মাসাতিন নার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আগুনে পাকানো জিনিস ভক্ষণ করার পরে তাকে ওযু করতে হবে, তার ওযু ভেঙে যাবে। আগুনে পাকানো কোনো জিনিস খাওয়ার পরে তার ওযু ভেঙে যাবে, তার ওযু থাকবে না। এটা হাদিস, এটা সুন্নাত নয়, পরবর্তীতে রহিত হয়ে গেছে। তাই কোনো ব্যক্তি যদি হাদিসের উপর আমল করতে চায়, তাহলে আগুনে পাকানো কোনো জিনিস খাওয়ার পরে ওযু করে যদি ভাত খায়, এরপরে তাকে আবার নামাজ পড়ার জন্য নতুন করে ওযু করতে হবে। বলুন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বুখারী শরীফ ৭২৫২ নম্বর হাদিস। আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে ১৬-১৭ মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন। এটা আল্লাহ রাসূলের হাদিস। পরবর্তীতে কিবলা পরিবর্তন করা হয়, এখন আমরা বাইতুল্লাহর দিকে, কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করি। এখন কোন ব্যক্তি যদি দাবিদার হয়, আহলে হাদিস, হাদিসের দাবিদার, তাহলে ওই ব্যক্তিকে বুখারী শরীফের ৭২৫২ নম্বর হাদিসের উপর আমল করার জন্য তাকে কাবা শরীফ নয়, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে আজ থেকে তাদেরকে বলবেন, তোমরা যদি সত্যিকার আহলে হাদিস হয়ে থাকো, বুখারী শরীফের এই হাদিসের উপর আমল করার জন্য তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়া শুরু করে দাও। তাই এটা হাদিস, এটা সুন্নাত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ৯টি বিবাহ করেছিলেন। বুখারী শরীফ, এটা রাসূলের হাদিস, রাসূলের সাথে খাস, এটা রাসূলের হাদিস, এটা রাসূলের সুন্নাত নয়, এটা হাদিস। আমরা সুন্নাত মানি, হাদিস বিশ্বাস করি, হাদিসের উপর আমরা আমল করি না। রাসূলের হাদিস আমরা বিশ্বাস করি, রাসূলের হাদিস আমরা আমল করি, রাসূলের সুন্নতের উপর। তাই যদি তোমরা হাদিসের উপরই আমল করতে চাও, তাহলে ৯টা বিবাহ করো। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় একদিন তিনি তার মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিয়ে রাসূল নামাজ আদায় করেছেন। বুখারী শরীফ ৫১৬ নম্বর হাদিস। عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي وحامل أمامة بنت زينب رسول الله صلى الله عليه وسلم। বুখারী শরীফ ৫১৬ নম্বর হাদিস। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন নামাজ পড়তেছিলেন এবং তার মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে অর্থাৎ রাসূলের নাতনি হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিয়ে রাসূল নামাজ আদায় করেছেন। বুখারী শরীফের এই হাদিস, এই হাদিসের উপর যদি তোমরা আমল করতে চাও, তাহলে সকালের ফজরের নামাজ থেকেই তোমাদের প্রতিজন মুসল্লিকে, একজন নাতনি কোলে নিয়ে এসে ফজরের নামাজ আদায় করতে হবে। বলুন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এটা রাসূলের হাদিস, এটা রাসূলের সুন্নাত নয়। আমরা সুন্নাতের উপর আমল করে থাকি। বুখারী শরীফের হাদিস ৯৩৮ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা রাখা অবস্থায় তিনি সিঙ্গা লাগিয়েছেন। এখন যদি কোনো ব্যক্তি হাদিসের উপর আমল করতে চায়, তাহলে রমজানে রোজা রাখা অবস্থায় প্রতিজন রোজাদারকে গায়ে সিঙ্গা লাগাইতে হবে, এছাড়া তার রোজা কমপ্লিট হবে না। বলুন ঠিক কিনা? এতক্ষণের আলোচনায় আমরা সুন্নাত এবং হাদিসের মাঝে ব্যবধান বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত হাদিস বলেছেন, সকল হাদিস উম্মতের জন্য অনুসরণীয় নয়। উম্মতের জন্য একমাত্র পালনীয়, অনুসরণীয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করে থাকি। বলুন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাই কুরআনুল কারীমেও মহান রব্বুল আলামিন রাসূলের সুন্নাত পালনের নির্দেশ দিয়েছেন, হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাত পালনের নির্দেশ দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন সূরা আহজাব ২১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে সারা পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা জেনে রেখো, তোমাদের মাঝে আমি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি, তার মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তোমরা যতদিন পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, রাসূলের মাঝে উম্মতের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই আয়াতে মহান রব্বুল আলামিন এই কথা বলেননি রাসূলের কথার মাঝে, রাসূলের হাদিসের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, এই কথা বলেননি। আল্লাহ বলেছেন রাসূলের মাঝে, অর্থাৎ রাসূলের সুন্নতের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। বলুন ঠিক কিনা। শুধু তাই নয়, সূরা হাশর 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো, তা থেকে তোমরা বিরত থাকো। এই আয়াত দ্বারাও প্রমাণিত হয় মহান রব্বুল আলামিন এই তার বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো, সুন্নতের উপর তোমরা আমল করতে শুরু করো। শুধু তাই নয়, সূরা আল ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত চাও, আল্লাহর ভালোবাসা চাও, তাহলে জেনে রেখো হে আমার উম্মতেরা, তোমরা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করো, আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, আমার সুন্নাত পালন করো। যদি আমার সুন্নাত পালন করতে পারো, আমার অনুসরণ করতে পারো, তাহলে জেনে রেখো স্বয়ং মহান রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত পালন করলে মহান রব্বুল আলামিন স্বয়ং তিনি নিজে আপনার আমার আশিক হবেন, আপনাকে আমাকে ভালোবাসতে শুরু করবেন। আবার বলুন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত অনুসরণের মাঝে একমাত্র উম্মতের জন্য শান্তি, একমাত্র উম্মতের কামিয়াব এবং মুক্তির পথ রাসূলের সুন্নতের মাঝেই নিহিত। এবার হাদিসে তাকাই, আল্লাহ রাসূল সুন্নাত পালন করার ব্যাপারে তিনি কি দিক নির্দেশনা দিয়ে গেলেন। তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قيل من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইল সম্প্রদায় তারা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত তারা 73টি দলে বিভক্ত হবে। এই 73 দলের মধ্যে সবগুলো দলই হলো জাহান্নামী। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দলটি কোন দল যে দল জান্নাতি হবে? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দল, মুক্তিপ্রাপ্ত দল হলো ওই দল যে দল আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে এবং আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের অনুসরণ করে সাহাবাদের আদর্শকে নিজের জীবনের মুক্তির জন্য মাপকাঠি বানায়, তারাই জান্নাতি দল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জান্নাতি দল বলে ঘোষণা করলেন যারা রাসূলের সুন্নতের অনুসরণ করে, যারা নিজের জীবন মঞ্চে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করে, সুন্নতকে মাপকাঠি বানিয়ে তারা নিজের জীবনে
কোরআন সুন্নাহর বিধান পালন করে এবং যারা সাহাবীদের আদর্শকে মাপকাঠি বানিয়ে ইসলাম পালন করে তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল হাদিসে বললেন সুন্নতের অনুসরণ করার জন্য, আল্লাহ রাসূল হাদিসে বললেন সাহাবাদের আদর্শকে গ্রহণ করার জন্য। তাই ১৫০০ বছর পরে এসে যারা রাসূলের সুন্নাত বর্জন করে, সাহাবাদের আদর্শ বর্জন করে, যারা নতুন করে আহলে হাদিস নাম দাবিদার হয়ে আহলে হাদিস নাম দিয়ে, মুহাম্মদী নাম দিয়ে, সালাফি নাম দিয়ে যারা সমাজে ফিতনা ছড়ায়, ওরা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না, পারে না, পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। তিরমিজি শরীফ 2676 নম্বর হাদিস। عن إرباز بن سارية رضي الله تعالى عنه قال وأذن رسول الله صلى الله عليه وسلم ذات يوم بعد الغداة موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل إن هذه موعظة معدٍ فماذا تعهد إلينا يا رسول الله قال أوصيكم بتقوى الله والسمع والطاعة। তিরমিজি শরীফ 2676 নম্বর হাদিস। আল্লাহ রাসূল এই হাদিসের শেষে বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন ইয়াকুমুল মুহদাসাত, তোমাদের জন্য আবশ্যক হলো তোমরা নিত্য আবিষ্কৃত জিনিস থেকে, নিত্য নতুন জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। গরম চালো। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন তোমরা নতুন আবিষ্কৃত জিনিস থেকে তোমরা বিরত থাকবে। ফাইন্নাহা দালালা, এগুলো হলো গুমরাহি, এগুলো হলো পথভ্রষ্টতা। ফামান আদরাকা মিনকুম যালিকা, তোমাদের মধ্য থেকে যারা ফিতনার যুগ পাবে তখন তাদের দায়িত্ব হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন। তোমরা আমার সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে এবং আমার সাহাবাদের খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে তোমরা দৃঢ়ভাবে মজবুতভাবে তোমরা আঁকড়ে ধরবে। এমনকি আমার সাহাবাদের সুন্নতকে তোমরা আদু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত ধারা কামড় দিয়ে তোমরা নবীর সুন্নতকে পালন করবে। আমার সাহাবাদের আদর্শকে তোমরা দাঁত দিয়ে কামড় দিয়ে তোমরা ধরে পালন করবে। আমরা জানি শক্ত কোনো জিনিস যদি হাতে খোলা সম্ভব না হয় তাহলে জিনিসটাকে মানুষ দাঁত দিয়ে কামড় দ্বারা খোলে। তাই আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবারা, হে আমার উম্মতেরা, তোমরা যখন ফিতনা ফাসাদের যুগ দেখবে তখন তোমরা আমার সুন্নতকে এবং আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে তোমরা মারির দাঁত দ্বারা কামড় দিয়ে হলেও আমার সুন্নতকে, আমার সাহাবাদের সুন্নতকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরবে। বলুন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নতের উপর আমাদের আমল করা অপরিহার্য এবং জরুরি। প্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন ও হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল করার বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারলাম। কিন্তু কোরআন ও হাদিসের কোথাও এই কথা লিপিবদ্ধ নেই। এমন কোন হাদিস পৃথিবীর কোন মানুষ দেখাতে পারবে না। কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলেও
কোন আহলে হাদিস বন্ধুরা এমন কোন হাদিস দেখাতে পারবে না। এই মাহফিলে, বাহাদুরাবাদের এই মাহফিলে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে সময় দেওয়া হলো, একটি মাত্র হাদিস দেখাও, একটি মাত্র সহিহ হাদিস দেখাও যেখানে আল্লাহর রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা আমার হাদিস ফলো করো, তোমরা আমার হাদিস মানো, তোমরা আমার হাদিসের অনুসরণ করো। কিন্তু কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলেও তারা দেখাতে পারবে না, পারবে না, পারবে না। কিয়ামত পর্যন্ত সময় দিয়ে যাচ্ছি, পর্যায়ক্রমে আহলে হাদিস বন্ধুরা পরবর্তী প্রজন্ম, এর পরের প্রজন্ম, এভাবে কিয়ামত পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হলো। যদি পারো তাহলে একটি মাত্র হাদিস নিয়ে গাজীপুর জামিয়া মাহমুদিয়ায় উপস্থিত হবে, তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা আহলে হাদিস হয়ে যাব যদি দেখাইতে পারো আল্লাহ রাসূল বলেছেন আমার হাদিসের অনুসরণ করো। তাই হাদিস অনুসরণের কথা রাসূল কোথাও বলেন নাই। রাসূল বলেছেন আমার সুন্নত মানো, খুলাফায়ে রাশিদিনদের সুন্নত মানো, সুন্নতের অনুসরণ করো। হাদিসের অনুসরণের কথা কোথাও আল্লাহ রাসূল বলেন নাই। এতক্ষণ পর্যন্ত আমরা হাদিস এবং সুন্নতের মাঝে ব্যবধান বুঝলাম। এবার আমরা জানবো আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা, কাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয়। প্রথম পরিচয় তো হলো যারা জীবনে চলার ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে, ইসলাম পালন করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মাপকাঠি বানায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের আদর্শকে মাপকাঠি বানিয়ে যারা ইসলাম পালন করে তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বলুন ঠিক কিনা? এবার বর্তমান সময়ে কাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে পারি এ বিষয়ে কিঞ্চিত আলোচনা করব। তার আগে আমরা জেনে নেই রাসূলের হাদিস কোনটা, রাসূলের সুন্নাত কোনটা, এটা আমরা বুঝবো কিভাবে? প্রশ্নটা বুঝে আসলো? রাসূলের সুন্নাত কোনটা, কোনটা রাসূলের হাদিস, এটা আমরা বুঝবো কিভাবে? শুধু মন মতো বলে দিলাম এটা রাসূলের হাদিস, অথবা মন মতো বলে দিলাম এটা রাসূলের সুন্নাত, তাহলেই কি হয়ে গেল? নাকি আর কোন মূলনীতি আছে যে মূলনীতির আলোকে আমরা বুঝতে পারবো এটা রাসূলের সুন্নাত অথবা এটা রাসূলের হাদিস? এই প্রশ্নের জবাব হলো কোনটা রাসূলের সুন্নাত, কোনটা রাসূলের হাদিস, এটা বোঝার জন্য আমাদেরকে ফলো করতে হবে, আমাদেরকে অনুসরণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের প্রতি আমাদেরকে লক্ষ্য করতে হবে, তাবেঈদের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, তাবেঈদের প্রতি তাদের আমল থেকে আমাদের বুঝে নিতে হবে কোনটা রাসূলের সুন্নাত, কোনটা রাসূলের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সম্পদ রেখে যান নাই, সাহাবাগণ সম্পদ রেখে গেছেন। এর দ্বারা বোঝা যায় এটা রাসূলের হাদিস, এটা রাসূলের সুন্নাত নয়। কারণ যদি রাসূলের সুন্নাত এটাই হতো মৃত্যুর সময় পরবর্তীদের জন্য, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তানদের জন্য কোন সম্পদ রেখে না যাওয়া, তাহলে আপনার আমার চেয়ে আরো বেশি রাসূলের সুন্নাত পালনের অগ্রাধিকার ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা যেহেতু রাসূলের এই হাদিসের উপর আমল করেন নাই, তারা রাসূলকে নিজের জীবন দিয়ে ভালোবাসার পরেও, তারা রাসূলকে নিজের জীবন দিয়ে মহব্বত করার পরেও তারা যখন এই হাদিসের উপর আমল করেন নাই, বোঝা যায় এটা রাসূলের সুন্নাত নয়। বলুন ঠিক কিনা? যদি সম্পদ রেখে না যাওয়া এটা রাসূলের সুন্নাত হতো, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবার আগে তারা এই সুন্নাত পালন করতেন। কিন্তু সাহাবাগণ এই হাদিসের উপর আমল করেন নাই, এটাই প্রমাণ করে এটা রাসূলের হাদিস, এটা সুন্নাত নয়। রাসূল একসাথে 9 জন স্ত্রী রেখেছেন, আপনারা ইতিপূর্বে শুনেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একসাথে 4টার বেশি বিবাহ করেন নাই, এটাই প্রমাণ করে একসাথে 9 বিবাহ করা এটা রাসূলের সুন্নাত নয়। যদি সুন্নাত হতো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবার আগে রাসূলের সুন্নাত পালন করার জন্য একসাথে 9 বিবাহ করতেন। বলুন ঠিক কিনা? আচ্ছা বলুন, সাহাবাগণ রাসূলকে বেশি মহব্বত করতেন নাকি আমরা রাসূলকে বেশি মহব্বত করি?
ইতিপূর্বে আপনারা ছোট ভাই আলী আকবর সাহেবের মুখ থেকে আশিকে রাসূলের পরিচয় শুনেছেন। সাহাবাগণ নিজের জীবন বিলিয়ে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, আর তারা এই হাদিসের উপর আমল করেন নাই। বোঝা যায় এটাই প্রমাণ করে রাসূলের এগুলো হাদিস, এগুলো সুন্নাত নয়। বলুন ঠিক কিনা? রাসূল তার নাতনিকে কোলে নিয়ে নামাজ আদায় করেছেন। সাহাবায়ে কিরামদের জীবনে এমন কোন প্রমাণ পাওয়া যায় না তারা নাতনিকে কোলে নিয়ে নামাজ আদায় করেছেন। এটাই প্রমাণ করে ওটা হাদিস, ওটা রাসূলের সুন্নাত নয়। সুন্নাত হলে সবার আগে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই হাদিসের উপর তারা আমল করতেন। কেউ তো সাহাবাগণ করেন নাই, এটাই প্রমাণ করে সেটা হাদিস ছিল, রাসূলের সুন্নাত ছিল না। বলুন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা একটি প্রশ্নের সমাধান পেলাম যে কোনটা সুন্নাত কোনটা হাদিস আমরা নির্ণয় করব কিভাবে, কোনটা হাদিস কোনটা সুন্নাত এটা নির্ণয় করতে হবে সাহাবাদের আমলের মাধ্যমে, সাহাবাদের কর্মধারার মাধ্যমে, সাহাবাদের কর্ম পদ্ধতির মাধ্যমে। বলুন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এবার আমরা সংক্ষেপে জানবো বর্তমান সময়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা। সংক্ষেপে মনে রাখুন, বর্তমান যারা কওমি মাদ্রাসাকে ভালোবাসে, কওমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, কওমি মাদ্রাসায় দান করে, কওমি মাদ্রাসায় পড়ে এবং পড়ায়, বর্তমান সময়ে যারা মাযহাব মানে, মাযহাব ভালোবাসে, ইমামদের ফলো করে, কোরআন ও হাদিসের উপর আমল করে, বর্তমান সময়ে যারা দাওয়াত ও তাবলীগকে ভালোবাসে, দাওয়াত ও তাবলীগ করে, দাওয়াত ও তাবলীগে সময় লাগায়, বর্তমান সময়ে যারা মাযহাব মানে, কওমি মাদ্রাসাকে ভালোবাসে, দাওয়াত ও তাবলীগের কাজ করে, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? দলিল, মহান রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে, সারা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী এই পৃথিবীতে, নতুন নবী এই পৃথিবীতে আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। সূরা আল ইমরান 164 নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদের জন্য, মুমিনদের জন্য মহান রব্বুল আলামিন নিয়ামত হিসাবে প্রেরণ করেছেন। রাসূলের দায়িত্ব ছিল তিনি আল্লাহর আয়াত পাঠ করবেন, তিনি মানুষকে আত্মশুদ্ধি করবেন, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন, তিনি মানুষকে হিকমত শিক্ষা দিবেন। আল্লাহ রাসূল এই পৃথিবীতে আসার পর তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে এই দায়িত্ব পালন করেছেন। তিনি মানুষকে আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে মানুষকে জানিয়েছেন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষের আত্মশুদ্ধি করেছেন, মানুষকে হিকমত শিক্ষা দিয়েছেন। বর্তমান কওমি মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের তাফসীর শিক্ষা দেওয়া হয়, হিকমত শিক্ষা দেওয়া হয়, আত্মশুদ্ধির সবক দেওয়া হয়। তাই এই কথা প্রমাণ করে এই কওমি মাদ্রাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে তিনি যে দ্বীনের তালিম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আহলে সুফার সাহাবীদেরকে তিনি যে দ্বীন শিক্ষা দিয়েছেন, বর্তমান কওমি মাদ্রাসা ওই আহলে সুফার প্রতিচ্ছবি। বর্তমান কওমি মাদ্রাসা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে রাসূল যে দ্বীন শিক্ষা দিয়েছেন তার ওই প্রতিচ্ছবি। তাই যারা কওমি মাদ্রাসার নাম শুনলে যাদের গায়ে আগুন ধরে যায়, কওমি মাদ্রাসার নাম শুনলে যারা কেঁপে যায়, কওমি মাদ্রাসার নাম শুনলে যাদের গা জ্বলা-পোড়া শুরু হয়, কওমি মাদ্রাসা যাদের চক্ষুশূল, তারা কখনো কোনোদিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। প্রিয় উপস্থিতি, যারা দাওয়াত ও তাবলীগ করে ভালোবাসে, সূরা মায়েদা 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা রাসূলকে পরিষ্কার নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে যে, আপনার প্রতি আমি যে কোরআন অবতীর্ণ করেছি,
বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার নিকট আমি যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনের তাবলীগ আপনি করতে থাকুন, এই কোরআনের প্রচার প্রসার আপনি করতে থাকুন সারা পৃথিবীতে। আপনি এই কোরআনুল কারীম যেটা আপনার উপর অবতীর্ণ করেছি তার প্রচার প্রসার তার তাবলীগ আপনি করতে থাকুন। ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এতটুকু দায়িত্ব পালন না করেন, যদি আপনি এই তাবলীগ না করেন, তাহলে আমি যে আপনার প্রতি দায়িত্ব অর্পণ করেছি সে দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা হবে না। এই আয়াতে মহান রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাসূলকে তাবলীগ করার নির্দেশ দিয়েছেন। তাই যারা টঙ্গী ইজতিমাকে হিন্দুদের অষ্টমীর সাথে তুলনা করে, আখেরি মুনাজাতকে যারা কটাক্ষ করে, যারা দাওয়াত ও তাবলীগের কাজকে কটাক্ষ করে, দাওয়াত ও তাবলীগকে যারা পছন্দ করে না, দাওয়াত ও তাবলীগের নাম শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, ওরা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, বুখারী শরীফ প্রথম খণ্ড 491 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল বলে গেছেন আমার পক্ষ থেকে তোমার কাছে যদি একটা আয়াত পৌঁছে থাকে, একটা বাণীও যদি পৌঁছে থাকে, আমার বাণীটা তোমরা অন্যের নিকট পৌঁছে দাও, অন্যের নিকট তাবলীগ করতে থাকো। আল্লাহ রাসূল হাদিসে নির্দেশ দিলেন তাবলীগ করার জন্য। মহান রব্বুল আলামিন সরাসরি রাসূলকে বললেন আপনি নিজেই তাবলীগ করেন। তাই এই তাবলীগকে যারা পছন্দ করে না ওরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে না। শুধু তাই নয়, সহি তরিকায় পীর মুরিদ ও খানকার মাধ্যমে বায়াতের মাধ্যমে যে আত্মশুদ্ধি আমরা করে থাকি, পীরের মুরিদ হয়ে থাকি, সহি তরিকায় এই বায়াত এবং পীর মুরিদের মাধ্যমে আত্মশুদ্ধির পথকে যারা ভালোবাসে, যারা পছন্দ করে, যারা মুরিদ হয়, মুরিদ করায়, বায়াত হয়, বায়াত করায়, এরাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যারা এটাকে পছন্দ করে না, এটা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, যারা এটা শুনছে পীর মুরিদি ও বায়াতের মাধ্যমে আত্মশুদ্ধি যাদের চক্ষুশুল, ওরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। সরাসরি কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন বায়াতের কথা আলোচনা করেছেন, আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন। সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী ইযা জাআতকাল মুমিনাতু ইউবাইয়িনাকা আল্লা ইশরিকনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে নবী, যে সকল মুমিন নর নারীরা আপনার নিকট আসে আপনার হাতে বায়াত হওয়ার জন্য, এই কথার উপর যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। আল্লাহ ইশরিকনা বিল্লাহ, তার আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। এই কথার উপর যারা আপনার হাতে বায়াত হতে চায়, ওয়ালা ইয়াসরিকনা, তারা চুরি করবে না, এই মর্মে আপনার হাতে বায়াত হতে চায়। ওয়ালা ইয়াজনিনা, তারা জিনা ব্যভিচার করবে না, এই শর্তে আপনার হাতে বায়াত হতে চায়। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা তাদের সন্তানদেরকে হত্যা করবে না, তারা তাদের ছেলে মেয়েদেরকে হত্যা করবে না, মেরে ফেলবে না, এই মর্মে যারা আপনার হাতে বায়াত হতে চায়। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, যারা অন্যের অপবাদ দেওয়ার উপর, যারা অন্যের উপর অপবাদ দিবে না, জেনে শুনে স্বচক্ষের সামনে, এই মর্মে যারা বায়াত হতে চায়। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, যারা আপনার বিরুদ্ধাচরণ করবে না, আপনার অবাধ্য হবে না, এমন লোকদেরকে ফাবাইহুন্না, আপনি নিজে তাদেরকে বায়াত করুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বায়াত করার জন্য নিজেই নির্দেশ দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আরো নির্দেশ দেন ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, শুধু বায়াতই নয়, তাদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আপনি ক্ষমা প্রার্থনা করুন, তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে আপনি মাফ চান, তাদের জন্য ক্ষমা চাইতে থাকেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, মহান রব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, মহান রব্বুল আলামিন তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন।
যেখানে মহান রব্বুল আলামিন তিনি নিজেই রাসূলকে নির্দেশ দিচ্ছেন বায়াত করার জন্য, সেখানে যারা ১৫০০ বছর পরে এসে বায়াতের বিদ্বেষী করে, বায়াতকে ভালোবাসে না, বায়াতকে পছন্দ করে না, বায়াতের বিরুদ্ধাচরণ করে, ওরা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। বলুন ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা, বর্তমান যুগে কাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা যায়। প্রিয় উপস্থিতি, আরেকটা বিষয় ছিল যারা মাযহাব অবলম্বন করে, যারা মাযহাব মানে, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। মাযহাব সাহাবাদের যুগ থেকেই শুরু হয়েছে। তার আগে একটা প্রশ্নের জবাব দিয়ে দেই, তা হলো আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করে, মাযহাব যদি সত্যি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ হয়ে থাকে, যারা মাযহাব পালন করে তারা যদি সত্যি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ যেমন একটা, মাযহাব একটা হওয়ার কথা ছিল, মাযহাব 4টি কেন হলো? এমন প্রশ্ন করে না? তাহলে এই প্রশ্নের সমাধান হওয়া চাই যে মাযহাব কেন 4টি হলো? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ যদি একটা হয়ে থাকে, তাহলে মাযহাব 4টি হবে কেন? মাযহাব যদি 4টি হয়, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ একটি হবে কেন? এই প্রশ্নের সমাধান হওয়া চাই। প্রিয় উপস্থিতি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ একমাত্র একটি মাত্র পথ, যেটা হলো সহজ সরল সোজা পথ, যে পথে সরাসরি জান্নাতে প্রবেশ করা যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি মাত্র পথ, যে পথ অনুসরণ করে, যে পথ ফলো করে একজন মানুষ সরাসরি জান্নাতে যেতে পারবে। আমাদের আদি পিতা আদি মাতা জান্নাত থেকে দুনিয়ায় আসার পরে মহান পথে জান্নাতে রওনা করেছে। মালিকি মাযহাবের লোকেরাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে সোজা পথে জান্নাতে রওনা করেছে। শুধু গতি ভিন্ন হওয়ার কারণে 4টি দলে বিভক্ত হয়েছে। মূলত সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এতে কোনো বিভেদ নাই এবং তাদের পথ একটা, পথের মধ্যেও কোনো বিভিন্নতা নাই, একমাত্র পথ, অভিন্ন পথ। সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সবাই সোজা পথে জান্নাতে যাচ্ছে, কিন্তু গতি ভিন্ন হওয়ার কারণে মাযহাব 4টি হয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে ক্ষিপ্র গতি সম্পন্ন মাযহাব হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মাযহাব, কারণ তিনি সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের সাক্ষাৎ পেয়েছেন, সাহাবাদের সাক্ষাৎ লাভ করেছেন। তিনি তাবেঈদের মর্যাদা, তিনি তাবেঈ হওয়ার মর্যাদা অর্জন করেছেন। তাই তার মাযহাব সবচেয়ে গতি সম্পন্ন মাযহাব। তাই যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মাযহাব মানে, তারা দ্রুত গতি সম্পন্ন হয়ে প্রাইভেট কারের মাধ্যমে তারা সরাসরি সোজা পথে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। জামালপুর যাওয়ার দেওয়ানগঞ্জ থেকে যে 4 প্রকারের গাড়িতে চড়ে মানুষ চলছে, তার মধ্যে সবার আগে প্রাইভেট কারে যারা চড়বে, তারা যেভাবে জামালপুর সবার আগে পৌঁছে যাবে। 4 মাযহাবের মধ্যে সবচেয়ে ক্ষিপ্র গতি সম্পন্ন মাযহাব হানাফি মাযহাবের যারা অনুসরণ করবে, তারা ক্ষিপ্র গতিতে সবার আগে জান্নাতে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ ভিন্ন হওয়ার কারণে মাযহাব 4টা হয় নাই, মাযহাব 4টি হয়েছে গতির ভিন্নতার কারণে। তারপরেও তাদেরকে বলতে চাই, যদি মাযহাব 2টি হতো তাহলেও প্রশ্ন থেকে যেত মাযহাব 2টি কেন? যদি 5টি হতো তাহলেও প্রশ্ন থেকে যেত মাযহাব 5টি কেন? এক কথায় মাযহাব যতগুলোই হোক না কেন প্রশ্ন থেকেই যাবে, মাযহাব এতগুলো কেন, এতগুলো কেন, এতটি হলো না কেন, এরকম প্রশ্ন থাকবেই। কিন্তু মহান রব্বুল আলামিনের কুদরতি খেলা বড় ধায়। মহান রব্বুল আলামিন লক্ষাধিক নবী এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তার মধ্যে রাসূল হিসাবে 4 জন নবীকে আল্লাহ রব্বুল আলামিন নির্বাচন করেছেন। এখানে যদি কেউ প্রশ্ন করে রাসূল 4 জন কেন, এই প্রশ্ন যেমন অবান্তর, তদ্রূপ কোন ব্যক্তি যদি বলে মাযহাব 4টি কেন, এই প্রশ্ন অবান্তর। বলুন ঠিক কিনা?
রাসূলের সাহাবী ছিল সোয়া লক্ষ, প্রায় লক্ষাধিক সাহাবী ছিল। তার মধ্য থেকে 4 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খিলাফতের মর্যাদা লাভ করেছেন। 4 জন সাহাবীকে আমরা খলিফা বলে থাকি, খুলাফায়ে রাশিদিন বলে থাকি। কোন ব্যক্তি যদি প্রশ্ন করে রাসূলের এতজন সাহাবীদের মধ্য থেকে মাত্র 4 জন সাহাবী কেন তারা খুলাফায়ে রাশিদিন হলেন, এই প্রশ্ন যেমন অবান্তর, মাযহাব 4টি কেন এই প্রশ্ন অবান্তর, বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন অনেক কিতাব এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তার মধ্যে বড় কিতাব হলো 4টি। কোন ব্যক্তি যদি প্রশ্ন করে মহান রব্বুল আলামিন অনেক কিতাব পাঠাইলেন, তার মধ্যে 4টা কিতাব বড় বড় কেন পাঠাইলেন, এই প্রশ্ন যেমন অবান্তর, তদ্রূপ মাযহাব 4টি কেন এই প্রশ্ন যারা করে এই প্রশ্ন অবান্তর, বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইলেন অনেক, রাসূল পাঠাইলেন 4 জন। এটা কেন পাঠাইলেন আল্লাহই ভালো জানেন। মহান আল্লাহ রাসূলের সাহাবী অনেক, তার মধ্যে 4 জন হলেন খুলাফায়ে রাশিদিন। এটা কেন করলেন আল্লাহই ভালো জানেন। মহান রব্বুল আলামিন অনেক কিতাব পাঠিয়েছেন, তার মধ্যে 4টা কিতাব হলো বড় বড় কিতাব। এই 4টা কিতাব কেন এটা আল্লাহই ভালো জানেন। তদ্রূপ মাযহাব 4টি কেন মহান রব্বুল আলামিন তিনি নিজেই ভালো জানেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে জবাব নিয়ে নাও। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা জানতে পারলাম মাযহাব 4টিতে কেন সীমাবদ্ধ। এটা মহান রব্বুল আলামিনের কুদরত, মহান রব্বুল আলামিনের কুদরতি কারিশমা। আল্লাহই ভালো জানেন মাযহাব 4টিতে কেন সীমাবদ্ধ, তিনিই ভালো জানেন। এটা আমাদের ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র আকল দ্বারা, স্বল্প বুদ্ধি দ্বারা এটা উপলব্ধি করাই সম্ভব না। অতএব যেটা অবান্তর, যেটা উপলব্ধি করা যায় না, এমন জিনিসের প্রশ্ন করাটা একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। প্রিয় উপস্থিতি, তাই মাযহাব এটা সাহাবীদের যুগ থেকেই শুরু হয়েছে। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি আহলে হাদিস বন্ধুরা যাকে অনেক সম্মান ইজ্জত করে থাকে, যার কথার অনেক গুরুত্ব দিয়ে থাকে, তিনি তার আল মুওয়াক্কিন নামক গ্রন্থের প্রথম খণ্ড 9 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন, ওয়াল্লাযীনা হুফিজাত মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাতওয়া ওয়াহুম মিয়াতু ওয়া নিফু ওয়া সালাসুনা নাফসা বাইনামা রাজুলি ওয়া ইমরাহ। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্য থেকে যাদের ফতোয়া আমাদের সময় পর্যন্ত এসে পৌঁছেছে তাদের সংখ্যা হলো মাত্র 130 জনের মতো। রাসূলের লক্ষাধিক সাহাবীদের মধ্যে মাত্র 130 জন সাহাবী তারা মুফতি ছিলেন, তারা ফতোয়া দিতেন, তারা মাযহাবের ইমাম ছিলেন। আর অন্যান্য সাহাবীগণ তারা রাসূলের মুখ থেকে হাদিস শোনার পরেও, রাসূলের জবান থেকে হাদিস শোনার পরেও, তাদের সামনে কোরআন অবতীর্ণ হওয়ার পরেও, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে হাদিস শোনার পরেও, কোরআন তাদের সামনে নাজিল হওয়ার পরেও তারা সরাসরি কোরআন এবং হাদিস থেকে নিজেদের জন্য জীবন সমস্যার সমাধান নির্ণয় করতে পারেন নাই, সমাধান বের করতে তারা সক্ষম হন নাই। মাত্র 130 জন সাহাবী তারা কোরআন এবং হাদিস থেকে মাসাইল তারা সমাধান করতে সক্ষম হয়েছেন, বাকি সাহাবীগণ তারা পারেন নাই। তাহলে রাসূলের সাহাবাগণ যারা রাসূলের মুখ থেকে হাদিস শুনলেন, যাদের সামনে কোরআন নাজিল হলো, তারাই যেখানে কোরআন ও হাদিস থেকে সমাধান বের করে যারা আমল করতে পারলেন না, কোন সমস্যা হলে, কোন মাসালার প্রয়োজন হলে তারা মুফতি সাহাবাদের শরণাপন্ন হয়ে তারা তাদের জীবন সমস্যার সমাধান করতেন। সেখানে 1500 বছর পরে এসে বাংলা ভাষাভাষী হয়ে তোমরা কিভাবে দাবি করো আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে নিজের জীবন সমস্যার সমাধান বের করে নেব, এটা গাঁজাখুরি কথা ছাড়া আর কিছুই হতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? তাই এটা একটা গাঁজাখুরি কথা। সাহাবারা যেখানে অন্য সাহাবীদের শরণাপন্ন হয়ে তারা জীবন সমস্যার সমাধান করেছেন, সেখানে তুমি কে? তুমি কত বড় আলেম, তুমি কত বড় মুফতি হয়ে গেছো, বাংলা ভাষাভাষী হয়ে শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারো না, তুমি দাবি করো মুস্তাহিদ হয়ে গেছো, সরাসরি কোরআন এবং হাদিসের আমলের দাবিদার সেজে বসেছো। এমন বাউতাবাজি ছেড়ে সঠিক পথে ফিরে এসো, বলুন ঠিক কিনা? এবার আমি প্রমাণ পেশ করব। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অন্য সাহাবাদের শরণাপন্ন হয়ে
তারা যে মাসালা জিজ্ঞাসা করে আমল করতেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 237 নম্বর পৃষ্ঠা। মদিনাবাসীর লোকেরা মক্কায় হজ করার জন্য আসলো। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 237 নম্বর পৃষ্ঠা। মদিনাবাসী সাহাবীরা মক্কায় হজ করার জন্য আসলো। তারা বাইতুল্লাহ তওয়াফ করতেছিলেন। তাদের মধ্যে একজন কিছু মহিলাও ছিল। মহিলারা তওয়াফ করা অবস্থায় একজন মহিলা হায়েজা হয়ে গেলেন, একজন মহিলার মাসিক শুরু হয়ে গেল। তারা মক্কা শরীফের ইমাম, তারাও কিন্তু রাসূলের সাহাবী। ভালোভাবে মনে রাখবেন, রাসূলের সাহাবী হয়ে এই যে একটা সমস্যা শুরু হলো, তওয়াফ করা অবস্থায় একজন মহিলা সাহাবীর মাসিক শুরু হয়ে গেল। এখন তারা কি করবেন সমাধান পেশ করতে না পেরে তারা মক্কার ইমাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরণাপন্ন হয়ে গেলেন। মক্কার ইমাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, সালু আহলাল মাদিনাতি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইমরাতিন তাফাত সুম্মা হাজাত ক্বালা লাহুম তানফিরু ক্বালা লা নাখুযু বিকাউলিকা ওয়া নাদাউ কওলা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাদের একজন মহিলা সাহাবী তওয়াফ করা অবস্থায় তার মাসিক শুরু হয়ে গেছে, এখন এই মহিলা সাহাবী কি করবে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তওয়াফ করা বাদ দিয়ে তোমরা চলে যাও, তোমাদের তওয়াফে জিয়ারত আর করতে হবে না। তখন মদিনার সাহাবীগণ বললেন, আমরা আপনার কথার উপর আমল করতে পারি না। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে তোমরা চলে যাবে না। এই হাদিস থেকে বোঝা যায় মদিনার সাহাবীগণ তারা রাসূলের মুখ থেকে হাদিস শ্রবণ করেছেন, তাদের সামনে কোরআন নাযিল হয়েছে, তাদের ভাষা ছিল আরবি, তারপরেও কোন সে প্রয়োজন ছিল যেই প্রয়োজনের কারণে তারা মক্কার ইমাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে তারা মাসআলা জিজ্ঞাসা করলেন। তাদের সামনে কোরআন ছিল, তাদের সামনে হাদিস ছিল, তারা তো পারতেন আমরা সরাসরি কোরআন খুলে হাদিস খুলে এই সমস্যার সমাধান বের করে নেই। তা না করে তারা কিসের কারণে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা হাদিস জিজ্ঞাসা করলেন, মাসআলা জিজ্ঞাসা করলেন? এখন আমাদের করণীয় কি? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও মাসআলা বলে দিলেন, কিন্তু তারা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এর মাযহাবের অনুসারী ছিলেন বিদায় তারা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাযহাব মানতে তারা অস্বীকার করলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসআলা দিচ্ছেন, তোমরা চলে যাও। মদিনাবাসী সাহাবীগণ তাদের ইমাম ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন তোমাদের চলে যেতে হবে না। তাই তারা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসকে প্রত্যাখ্যান করে তার মতকে ছেড়ে দিয়ে তারা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাযহাবের উপর অটল থেকেছে। শুধু তাই নয়, দেখুন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতুল বারী তৃতীয় খণ্ড 468 নম্বর পৃষ্ঠা তিনি বলেন, মদিনাবাসী সাহাবীগণ এই কথাও বলেছেন, লা নুবালি ইনিফতাইতানা আওয়ালাম তুফতিনা আওয়ালাম তুফতিনা ওয়ালাকিন ক্বালা যায়েদ ইবনে সাবিত লা তানফিরু। তারা বলেছিল, হে আব্দুল্লাহ বিন আব্বাস, তোমার কথার কোনো পরোয়া করি না, তুমি ফতোয়া দাও চাই নাই দাও, তোমার ফতোয়ার কোনো যায় আসে না। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আমাদেরকে চলে যেতে নিষেধ করেছেন, তিনি বলেছেন তোমরা চলে যেও না, আমরা চলে যাব না। দেখুন মুসনাদে তায়ালিসি 229 নম্বর পৃষ্ঠা মদিনাবাসী সাহাবীগণ একথাও বলেছেন, লা নুতাবিউকা ইয়া ইবনে আব্বাস ওয়া আনতা তুখালিফু যায়েদ ইবনে সাবিত ক্বালা সালু সাহিবাতাকুম উম্মা সুলাইমিন। মুসনাদে তায়ালিসি 229 নম্বর পৃষ্ঠা মদিনাবাসীগণ বললেন, হে ইবনে আব্বাস, আমরা তোমার অনুসরণ করতে পারি না, কারণ তুমি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধাচরণ করেছো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কিছু না বলে তিনি শুধু বলে দিলেন, সালু সাহিবাতাকুম উম্মা সুলাইমিন। হে মদিনার সাহাবীরা, তোমরা জেনে রাখো, আমি যে মাসালা বলেছি, আমি যে মত বলেছি, এই মতের পক্ষে তোমরা মদিনায় গিয়ে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞাসা করলে আমার মতের পক্ষে তোমরা একটা পরিষ্কার সহিহ হাদিস পেয়ে যাবে, এবং আমি যে মত বলেছি, আমি যে মাসালা বলেছি, এই মাসালা রাসূলের হাদিস সম্মত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন,
আমি যে মাসালাটা বলেছি আমার মাসালা রাসূলের হাদিস সম্মত, আমার মাসালা রাসূলের হাদিস সম্মত। তোমরা মদিনায় গিয়ে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলে আমার মতের পক্ষে তোমরা হাদিস পেয়ে যাবে, অতএব তোমরা যাও। এখানে লক্ষণীয় বিষয় হলো মদিনার সাহাবীগণ যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এর মাযহাবের অনুসারী ছিলেন। পক্ষান্তরে মক্কার ইমাম ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন মদিনার সাহাবীগণ প্রথম কথা হলো তারা রাসূলের সাহাবী হওয়ার পরেও মাসালার সমস্যা হলো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে মাসালা জিজ্ঞাসা করলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাসালার জবাব দিলেন, তারপরেও তারা মানতে রাজি হলো না। কেন রাজি হলো না? একটি মাত্র কারণ, তারা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাযহাবের অনুসারী ছিল। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলে দিয়েছেন যে তোমরা চলে যাবে না। এই জন্য তারা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাসালার উপর তারা আমল করতে রাজি হয়নি। দ্বিতীয়ত কথা হলো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু মক্কার ইমাম ছিলেন, রাসূলের সাহাবী ছিলেন, রাসূলের চাচাতো ভাই ছিলেন। তিনি তার মতের পক্ষে সহিহ হাদিস পেশ করলেন। তারপরেও তিনি মদিনাবাসী সাহাবীদেরকে একথা বলেন নাই যে তোমরা আমার মতের পক্ষে যে সহিহ হাদিস পেশ করেছি এই সহিহ হাদিসের বিরুদ্ধাচরণ করার কারণে তোমরা কাফের হয়ে গেছো, তোমরা মুশরিক হয়ে গেছো, তোমরা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এর মাযহাব মানার কারণে তোমরা পাপী, তোমরা কাফের, তোমরা মুশরিক, তোমাদের নামাজ রোজা ইবাদত কিছুই হয় না, এমন কোন কথা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন নাই। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি জানেন তার মতের পক্ষে হাদিস আছে, তার মত তিনি বললেন তোমরা চলে যাও, তার পক্ষে হাদিস আছে। তারপরেও মদিনাবাসী সাহাবীগণ তারা তার মতকে গ্রহণ করলো না। তিনি বলেন নাই তোমরা সহিহ হাদিসের কেন বিরুদ্ধাচরণ করছো, তোমরা কেন এই হাদিসের উপর আমল করছো না, তোমরা পাপী, তোমরা কাফের, এমন কোন কথা তিনি বলেন নাই। এটাই প্রমাণ করে যারা মাযহাব মানবে অন্য মাযহাবের সাথে ইখতিলাফি মাসালায় কোন যদি বিরুদ্ধাচরণ হয়, কোন যদি বিরোধ হয়, তাহলে ইখতিলাফি মাসালাগুলোতে এক মাযহাবের সাথে আরেক মাযহাবের সামান্য ব্যবধান হলে এর কারণে ওই মাযহাবের লোকেরা তারা কাফের, মুশরিক কিংবা পাপী হয়ে যায় না। বলুন ঠিক কিনা? তাই অতঃপর মদিনাবাসী সাহাবীগণ তারা মদিনায় ফিরে গেলেন। মদিনায় ফিরে যাওয়ার পর তারা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে তারা হাদিস পেয়ে গেলেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তাদের মাযহাবের ইমাম, তার কাছে শরণাপন্ন হয়ে যখন তিনি বললেন আপনি তো এই বলেছিলেন তোমরা চলে আসবে না, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন চলে আসার জন্য, আর তার মতের পক্ষে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা থেকে আমরা হাদিস পেয়ে গেছি, এখন আমাদের করণীয় কি? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি তার মত পরিবর্তন করে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মত গ্রহণ করলেন এবং চিঠির মাধ্যমে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি জানায় দিলেন। এই ছিল সাহাবীদের মাযহাব, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে এই মাযহাবের সূচনা। তাই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তারা যে তাদের থেকে যে মাযহাব আমাদের পর্যন্ত পৌঁছেছে, অতএব এই মাযহাব নতুন কোন মাযহাব নয়, যে এই মাযহাব সেই মাযহাব যে মাযহাবের সূচনা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগ থেকে। মাযহাব স্বয়ং রাসূলের যুগ থেকেই মাযহাবের সূচনা, স্বয়ং রাসূলের যুগ থেকেই মাযহাবের সূচনা, স্বয়ং রাসূলের যুগ থেকেই মাযহাবের সূচনা। বলুন ঠিক কিনা? তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড 205 নম্বর পৃষ্ঠা। আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড 205 নম্বর পৃষ্ঠা। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানবাসীদের ইমাম বানিয়ে, ইয়ামানবাসীদের মাযহাবের ইমাম বানিয়ে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেছিলেন। এই হাদিসটা কোথায় আছে?
আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড 205 নম্বর পৃষ্ঠায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিজে তার জীবদ্দশায় ইয়ামানবাসীদের ইমাম বানিয়ে তাদের মাযহাবের ইমাম বানায়া মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি ইয়ামান শহরে প্রেরণ করেছিলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সরাসরি কোরআন এবং হাদিসে কোনো সমাধান না পেলে, কোরআন ও হাদিসে কোনো মাসালার সমাধান খুঁজে পাওয়া না গেলে সরাসরি তাকে কোরআন ও হাদিসের আলোকে কিয়াস করে যুক্তির নিরিখে, ইজমার আলোকে যুক্তির নিরিখে মাসালা বের করার মতো অনুমতি পর্যন্ত তিনি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করেছিলেন। একথা প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে মাযহাব এ পর্যন্ত চলে এসেছে। তবে এখন প্রশ্ন হয়, সাহাবীদের যুগেই যদি মাযহাব থাকে তাহলে তো আমরা সাহাবীদের মাযহাব অনুসরণ করব, সাহাবীদের মাযহাব ফলো করব। আবু হানিফার মাযহাব কেন মানতে হবে? মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব কেন মানতে হবে? শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব কেন মানতে হবে? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব কেন মানতে হবে? তার জবাব হলো, সাহাবীদের মাযহাবগুলো পুরোপুরি ভাবে সংকলিত হয়ে আমাদের পর্যন্ত পৌঁছে নাই, যার কারণে মুজতাহিদ উলামায়ে কেরাম তারা সাহাবীদের মাযহাবগুলো সংকলিত না হওয়ার কারণে, সুবিন্যস্তভাবে তাদের হাতে না পৌঁছার কারণে তারা কোরআন ও হাদিসের আলোকে তারা সমাধান উদ্ঘাটন করার চেষ্টা করেছেন এবং পরবর্তীদের জন্য তারা কোরআন ও হাদিস থেকে মাসালা মাসাইল উদ্ঘাটন করে তারা দেখিয়ে গেছেন এবং পরবর্তী উম্মতদের জন্য তারা পথ নির্দেশ দিয়ে গেছেন। এই জন্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের মাযহাব সংরক্ষিত না থাকার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মাযহাব মানতে হয়, মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর মাযহাব মানতে হয়, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এর মাযহাব মানতে হয়, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এর মাযহাব আমাদের অনুসরণ করে চলতে হয়। সাহাবীদের মাযহাব যদি পুরোপুরি ভাবে সংরক্ষিত থাকতো তাহলে আমাদের জন্য অন্য কারো মাযহাব মানার কোনো প্রয়োজন ছিল না। সাহাবীদের মাযহাবে আমরা ফলো করতাম, যেহেতু তাদের মাযহাব আমাদের পর্যন্ত পুরোপুরি ভাবে সংরক্ষিত ছিল না। এই জন্য তাদের মাযহাব সংরক্ষিত না থাকার কারণে পরবর্তী উলামায়ে কেরাম সাহাবীদের নীতি আদর্শ অবলম্বন করে কোরআন ও হাদিস থেকে তারা যে মাসালা মাসাইল উদ্ঘাটন করেছেন এবং যে মাসালা মাসাইল পথ নির্দেশ তারা সংকলিত করে সুবিন্যস্ত করে রেখে গেছেন, এই সংকলনটার নামই হলো মাযহাব। মাযহাব বলতে অন্য কোনো কিছু উদ্দেশ্য নয়, মাযহাব বলে উদ্দেশ্য হলো ফিকহার মাযহাব। মাযহাব দ্বারা উদ্দেশ্য হলো কোরআন ও হাদিস থেকে যে সমাধান পেশ করা হয়েছে মাসালা মাসাইল, এই মাসালা মাসাইলের মাযহাব। এ পর্যন্ত আমরা মাযহাব কেন মানতে হবে, মাযহাব চারটি কেন, মাযহাবের সূচনা কোথা থেকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা, এ সম্পর্কে আমরা মোটামুটি কিঞ্চিত ধারণা পেয়েছি। আশা করি এতটুকু যদি আমরা স্মরণ রাখতে পারি তাহলে কোনো ক্ষেত্রে আমরা আর বিপদগামী হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো ক্ষেত্রেই বিপদগামী করবেন না। একটা প্রশ্ন এসেছে, প্রচলিত মিলাদ শরীফ পড়া কতটুকু শরীয়ত সম্মত এবং উৎপত্তি কবে হয়েছে? আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে একেবারে 600 হিজরি পর্যন্ত প্রচলিত মিলাদ কিয়ামের কোনো উৎপত্তি পৃথিবীর ইতিহাসে ছিল না। মিলাদের সূচনা, মিলাদ কিয়ামের সূচনা 604 হিজরিতে মুজাফফরউদ্দিন কুকরি নামে একজন বাদশা ছিল, অপবায়ী বাদশা, যার ব্যাপারে তৎকালীন বুজুর্গ উলামায়ে কেরাম সবাই তার ব্যাপারে বলেছেন সে একজন অপবায়ী বাদশা, গুমরা পথভ্রষ্ট বাদশা। সেই বাদশা সর্বপ্রথম এই প্রচলিত মিলাদের সূচনা করে, বলুন ঠিক কিনা? তাই যেহেতু এই মিলাদ কিয়াম রাসূলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, আর যে বিষয়টি আর যে সকল বিষয় খায়রুল কুরুনের মধ্যে ছিল না, যে সকল বিষয় নতুন ভাবে আবিষ্কৃত হয়েছে, যে সকল বিষয় সাহাবীদের যুগের পরে, রাসূলের যুগের পরে, সাহাবীদের যুগের পরে, তাবেঈদের যুগের পরে, তাবেঈদের যুগের পরে নতুন ভাবে আবিষ্কৃত হয়েছে, তা প্রত্যাখ্যাত, তা উম্মতের জন্য কোনোভাবেই আদর্শ হতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? তাই এই মিলাদ কিয়াম
খায়রুল কুরুনের পরে যেহেতু তার উদ্ভাবন, খায়রুল কুরুনের পরে যেহেতু তার সূচনা, তাই এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমল হতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার বলেছেন, রাসূল থেকে রওয়ায়াত, মান আহদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের এই ধর্মে নতুন কোন বিষয়ের আবিষ্কার করে, যে ব্যক্তি আমাদের দ্বীনের মাঝে নতুন কোন বিষয়ের সূচনা করে, ওই ব্যক্তি কখনো, ওই ব্যক্তি প্রত্যাখ্যাত, সে ব্যক্তি কখনো রাসূলের উম্মতের মাঝে অন্তর্ভুক্ত হতে পারে না, ওই ব্যক্তি রাসূলের উম্মতের মাঝে গণ্য হতে পারে না, রাসূলের প্রকৃত উম্মত হতে পারে না। তাই প্রকৃত মিলাদ কিয়াম এটা খায়রুল কুরুনের পরে এর সূচনা। তাই এই প্রচলিত মিলাদ কিয়াম থেকে আমরা সকলেই বেঁচে থাকব। এছাড়াও মিলাদের মধ্যে যে কিয়াম করা হয়, এই কিয়াম যারা করে তারা ধারণা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলে সরাসরি তিনি উপস্থিত হন, আর রাসূল যে মাজলিসে উপস্থিত থাকেন, রাসূল যে বৈঠকে উপস্থিত থাকেন, ওই বৈঠকে চেয়ারে বসে থাকা এটা তো বেয়াদবি, চরম বেয়াদবি। তাই চেয়ারে বসে থাকা সম্ভব না, চেয়ারে বসে থেকে বেয়াদবি করা যাবে না, রাসূলের সম্মানে দাঁড়িয়ে যেতে হবে। তারা এমন যুক্তি পেশ করে থাকে। আমি সেসব ভাইদেরকে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মিলাদ মাহফিলে আসেন, তিনি মিলাদের শুরুতে আসেন নাকি মাঝখানে আসেন নাকি শেষে আসেন? যদি বলেন মিলাদের শুরুতেই আসেন, তাহলে বসে বসে মিলাদ কেন শুরু করো? রাসূল যদি মিলাদের শুরুতেই উপস্থিত হয়ে থাকেন, তাহলে বসে বসে মিলাদ শুরু করলা, এটা বেয়াদবি হলো না? আপনারা কি বলেন? রাসূল সরাসরি উপস্থিত, আমরা বসে বসে মিলাদ শুরু করলাম, এটা বেয়াদবি নয়? তাহলে তোমরা বসে শুরু করো কেন? যদি বলো শুরুতে আসে না, মিলাদ মাহফিলের শেষে আসে, আচ্ছা ভালো কথা, রাসূল যদি মিলাদ মাহফিলের শেষেই আসেন, তাহলে তোমরা রাসূলকে রেখে মিষ্টি খাওয়ার মধ্যে লেগে যাও, তখন তো তোমরা মিষ্টি খাওয়া বাদ দিয়ে দাঁড়ায় থাকো না? রাসূল যদি মিলাদের শেষে আসেন, তখন কি মিষ্টি খাওয়ার কথা রাসূলকে রেখে নাকি দাঁড়িয়ে যাওয়ার কথা? কি বলেন? আর যদি বলেন মিলাদের মাঝখানে আসে, তাহলে অবশ্যই দলিল থাকতে হবে রাসূল কখন কোন সময় মিলাদ মাহফিলে এসে উপস্থিত হয়েছেন, কে দেখেছে, কারা দেখেছে, এটা দেখা ছাড়া রাসূলের সম্মানে দাঁড়ানো যাবে না। বলুন ঠিক কিনা? তাই এটা বন্ডামি ছাড়া আর কিছু না, বাউতাবাজি ছাড়া আর কিছু না। আরো বলতে চাই, আচ্ছা বলেন, রাসূল যদি মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে থাকেন, তাহলে একই সাথে সারা পৃথিবীর আনাচে কানাচে কত জায়গায় দুরূদ শরীফ পড়া হচ্ছে। আচ্ছা বলেন, রাসূল একই রাসূল, একজন রাসূল, তিনি সারা পৃথিবীতে একসাথে কত জায়গায় তিনি যাবেন? যদি বলেন ৮ রশির মিলাদ মাহফিলে রাসূল উপস্থিত হয়েছেন, তাহলে আমরা এখানে দেওয়ানগঞ্জ, বাহাদুরাবাদ, আমরা যে দুরূদ শরীফ পড়ি, আমাদের এই দেওয়ানগঞ্জে যে মিলাদ মাহফিল গুলো হয়, এখানে কি রাসূল উপস্থিত হবেন না? কি বলেন? তাহলে বোঝা যায় মাটির তৈরি এক রাসূল, একা রাসূল হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে যে মিলাদ মাহফিল গুলো হয়, একসাথে তিনি সারা পৃথিবীর কোথাও একই সাথে উপস্থিত হতে পারেন না। একমাত্র স্বয়ং মহান রব্বুল আলামিন, তারই একমাত্র শান, একমাত্র বৈশিষ্ট্য, তিনি একসাথে সারা পৃথিবীতে বিরাজমান হতে পারেন। আর পৃথিবীর অন্য কেউ, চাই সে নবী হোক না কেন, রাসূল হোক না কেন, পীর হোক না কেন, মুর্শিদ হোক না কেন, সভাপতি হোক না কেন, আলেম হোক না কেন, বক্তা হোক না কেন, সারা পৃথিবীর কেউ এমন বৈশিষ্ট্যের অধিকারী নয় একই সাথে সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে এক সময় উপস্থিত থাকবে। এটা অন্য কারো শান নয়, এটা আল্লাহর শান। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? তাই রাসূল একসাথে সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে উপস্থিত হতে পারেন না, এই কথা যারা বলে, এটা বন্ডামি ছাড়া আর কিছু নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জীবনের একমাত্র আদর্শ এবং মাপকাঠি বানিয়ে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের আদর্শকে নিজের জীবনের ইসলাম পালন করার একমাত্র মাপকাঠি বানিয়ে ইসলাম পালন করা এবং দুজাহানের কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।